নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার পশ্চিমবঙ্গের দিকে নজর রাখবো, যেখানে বহরমপুরে প্লাইউড ফ্যাক্টরিতে শিশু শ্রমের মতন অভিযোগ উঠে আসছে। বেআইনি ভাবে নাবালকদের দিয়ে কাজ করানোর মতন গুরুতর অভিযোগ উঠে আসলো বহরমপুর থেকে। ঠিক কি অভিযোগ এবার উঠে এসেছে সেখান থেকে? মহিলারা যারা আজকে সংঘবদ্ধভাবে প্রতিবাদ জানিয়েছেন, তারা কি অভিযোগ তুলেছেন, শুনুন। আমাদের খুব কষ্ট হয় না, এই যে বাচ্চা ছেলেদেরকে যা কারখানায় লাগিয়েছেন আপনারা, দেখেন মেলা দিন কাজ করেনি আমার ছেলে, এখন তো করছিল, মানে লেগে আমরা টাকা পয়সা পাই না, আমাদের কাছে মানে কষ্ট হয়, তার জন্য। মালিক কি ডেকে নিয়ে গেছিল আপনাদেরকে ওখানে কাজ করার জন্য? তাহলে কিভাবে যোগাযোগ করলেন আপনারা? আমাদের ওখানে বাড়ি তো, তার জন্য। ওরা আপত্তি করেনি আপনাদের কাজে, আপনাদের ছোট ছোট ছেলেকে কাজে লাগাচ্ছেন সেখানে? ওরা কি বলেনি যে না এদেরকে কাজে নেবো না বা কিছু? হ্যাঁ বলেছে কাজে নেবো না, তা আমরা বলেছি আমরা গরিব মানুষ, আমাদের মেয়ের বিয়ে দিলাম, আমাদের একটা খাটনিতে হয় না স্যার। পড়াশোনা করেন না আপনার ছেলে? পড়াশোনা মানে করতো, এখন করতো না? করতো মানে এবার স্কুলে ভর্তি হলো না। কতদিন থেকে কাজ করতো মানে বলুন না কতদিন? অনেক 2-3 মাস ধরে। তো মাসে না প্রতিদিন পয়সা দিত? প্রতিদিন না, সপ্তাহে পয়সা দিত। হয়তো আপনার 1,500-1,000 এরকম করে। কি করতো ছেলেরা? ওই তো পাতা বেগ। আপনারা শুনলেন যে বক্তব্য, যে অভিযোগ উঠে এসেছে। টেলিফোন লাইনে রয়েছেন সাংবাদিক রক্তিম সিদ্ধান্ত। রক্তিম, এই যে শিশু শ্রম চলছে প্লাইউড ফ্যাক্টরিতে, কিভাবে ধরা পড়লো এই পুরো বিষয়টা? আমরা জানতে পারছি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের ভাকুড়ি এলাকায়, সেখানে কিন্তু একটি প্লাইউড ফ্যাক্টরি, এবং সেই প্লাইউড ফ্যাক্টরিতে কিন্তু শিশু শ্রম চালানোর অভিযোগ উঠছিল প্লাইউড ফ্যাক্টরির মালিকের বিরুদ্ধে। যেটা আমরা জানতে পারছি যে ওই এলাকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা কিন্তু বারংবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিলেন যে এই সমস্ত প্লাইউড ফ্যাক্টরিতে কিন্তু একেবারে শিশু শ্রম, অর্থাৎ বাচ্চাদের দিয়ে, নাবালকদের দিয়ে কিন্তু কাজকর্ম করানো হয়। আর তারপরে কিন্তু নড়ে চড়ে বসে বহরমপুরের মুর্শিদাবাদ জেলা প্রশাসন, এবং মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে চাইল্ড হেল্পলাইন, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট এবং বহরমপুর থানার পুলিশ, এই 3টে দপ্তর যৌথভাবে অভিযান চালায় নির্দিষ্ট বহরমপুরের ভাকুড়ির ওই প্লাইউড ফ্যাক্টরিতে, এবং সেখানে অভিযান চালিয়ে কার্যত 8 জন শিশুকে উদ্ধার করা হয়, এবং 8 জন শিশুকে উদ্ধার করার পর সেই 8 জন শিশুকে বহরমপুরের একটি আবাসিক হোমে ইতিমধ্যে স্থানান্তরিত করা হয়েছে, এবং তাদেরকে সেখানে রাখা হয়েছে। এবং ওই যে প্লাইউড ফ্যাক্টরি, সেই প্লাইউড ফ্যাক্টরি যারা মালিক পক্ষ ছিল তাদের সঙ্গে কিন্তু ইতিমধ্যেই বহরমপুর থানার পুলিশ, বহরমপুরের চাইল্ড ইউনিট প্রোটেকশন যারা রয়েছেন আধিকারিক, তারা কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন এবং তাদেরকে কার্যত আটক করে রেখেছেন, এবং জানার চেষ্টা করছেন কেন তারা এই সমস্ত নাবালকদের দিয়ে কাজ করাতো। আমরা যেটা প্রাথমিকভাবে জানতে পারছি ওই এলাকার যারা সাধারণ মানুষ রয়েছে তাদের কাছ থেকে, সেটি হচ্ছে যে বাচ্চাদের দিয়ে, অর্থাৎ নাবালকদের দিয়ে কাজ করানোর যেটা ইচ্ছে বা কাজ করাতো, কারণ হচ্ছে যদি একটা শ্রমিককে মজুরি দিতে হয় 700 টাকা পার ডে হিসাবে, তাহলে কিন্তু অনেক সময় ওই প্লাইউড ফ্যাক্টরি মালিকরা 700 টাকা দিতে নারাজ হয়। সেই জায়গায় নাবালকদেরকে কিন্তু 300 থেকে 400 টাকা মজুরি দিয়েই তারা পেয়ে যায়, অর্থাৎ অনেক টাকা কম মজুরিতে যখন নাবালকদেরকে পাচ্ছে এবং তাদেরকে কাজ করাতে সক্ষম হচ্ছে প্লাইউড ফ্যাক্টরির মালিকরা, তখনই কিন্তু এই ধরনের কার্যকলাপ, এই ধরনের বেআইনি কাজের সঙ্গে কিন্তু জড়িত হয়ে যাচ্ছে এই ধরনের যারা অসাধু ব্যবসায়ী রয়েছে তারা। এবং এই যে অভিযান, এই অভিযানের পর 8 জন শিশুকে উদ্ধার করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, যেমনটা আমি জানালাম। এর পরবর্তীতে কিন্তু মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে চাইল্ড হেল্পলাইন, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট এবং বহরমপুর থানার পুলিশ, শুধু বহরমপুর থানা নয়, মুর্শিদাবাদ জেলা জুড়ে তথা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু অভিযান চালাবে বিভিন্ন ফ্যাক্টরি সহ বিভিন্ন গ্যারেজ যেগুলি রয়েছে সেগুলিতে, এবং এই ধরনের নাবালকদের দিয়ে কাজ করানো হচ্ছে কিনা সেই বিষয়টি কিন্তু তারা খতিয়ে দেখবে। পাশাপাশি আমরা যেটা জানতে পারছি ইতিমধ্যেই যে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় এখনো পর্যন্ত যে সমস্ত গ্যারেজগুলি রয়েছে, বিশেষত মোটর বাইক গ্যারেজ যেগুলি, সেগুলিতে কিন্তু এখনো পর্যন্ত শিশুদের দিয়ে কাজ করানো হয়, এমনটাই কিন্তু অভিযোগ কিন্তু
কিন্তু মুর্শিদাবাদের বিভিন্ন সাধারণ মানুষ করে থাকছে। সেই গ্যারেজগুলির প্রতিও কিন্তু ইতিমধ্যেই চাইল্ড প্রোটেকশন ইউনিট কিন্তু নজরদারি রাখবে এবং সেই গ্যারেজগুলিতেও কিন্তু ইতিমধ্যেই তারা হানা দিতে শুরু করবে, এমনটাই কিন্তু চাইল্ড প্রোটেকশন ইউনিটের পক্ষ থেকে আমরা জানতে পারছি। রক্তিম, এই যে আজকে এই যে ধরা পড়লো ইতিমধ্যে 8 জন নাবালককে উদ্ধার করা হয়েছে, এই ব্যাপারে যারা এই ফ্যাক্টরি কর্তৃপক্ষ তাদের কি কোনো রকমের দেখা পেয়েছো যে তারা কেন করছিল, কি বক্তব্য তাদের, কোন রকমের কি কোনো প্রতিক্রিয়া মিলেছে? দেখো, তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আমরা এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমের পক্ষ থেকে না পেলেও আমরা কোট আনকোট যেটা জানতে পারছি বা তারা যেটা জানাচ্ছে কোট আনকোট, সেটা হচ্ছে আমরা এই ধরনের তারা নাবালক তারা ছিল, তাদেরকে আমরা কাজ করাতাম, এটা আইনত দণ্ডনীয় অপরাধ, সেটা আমরা জানতাম না, এমনই কিন্তু হাস্যকর তারা এক্সকিউজ দিচ্ছে কার্যত বলাই চলে। তার পাশাপাশি বর্তমানে সেই সমস্ত মালিক পক্ষকে বর্তমানে চাইল্ড প্রোটেকশন ইউনিট এবং বহরমপুর থানার পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং যার ফলে কিন্তু আমরা সরাসরি ভাবে তাদের কাছ থেকে এখনো পর্যন্ত প্রতিক্রিয়া পেতে পারিনি। একেবারে তাই, ধন্যবাদ তোমায় রক্তিম। অর্থাৎ নাবালকদের দিয়ে কাজ করানো হচ্ছে, শিশু শ্রম চলছে বহরমপুরের প্লাইউড ফ্যাক্টরিতে, এমনই ছবি ধরা পড়তে এবার নড়েচড়ে বসলো প্রশাসন। আজকের অভিযানের মধ্য দিয়ে 8 জন ছোট্ট ছোট্ট শিশুদেরকে তারা উদ্ধার করেছে, কিন্তু এই ব্যাপারে মালিক পক্ষ রীতিমতো সাফাই গাওয়ার চেষ্টা করলেন সাংবাদিকদের সামনে। অর্থাৎ তারা নাকি জানতেনই না যে নাবালক কাজ করে তাদের কোম্পানিতে, তাদের ফ্যাক্টরিতে, এরকম ভাবেই তারা পুরোপুরি ভাবেই সাফাই গেয়ে গেলেন। তবে এখন প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে এই সমস্ত অভিযুক্ত কোম্পানির বিরুদ্ধে, মালিক পক্ষের বিরুদ্ধে, সেটাই এখন দেখার। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।